আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাঞ্জুরাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটি রেসিপি, নুডলস। কম বেশি আপনারা সকলেই নুডলস কীভাবে রান্না করতে হয় সেটা জানেন। তবুও আমি সহজ কিছু উপকরণে সহজ পদ্ধতিতে নুডলস কীভাবে খুব মজাদার করে বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি নুডলসগুলো সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এবার এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পানিটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ফুটে ওঠা পর্যন্ত। দেখুন আমার পানিটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসগুলো আমি এভাবে মাছ থেকে একটু ভেঙে দিচ্ছি। পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর নুডলস এর মধ্যে দিতে হয়, না হলে নুডলসগুলো অনেক সময় দলা পেকে যায় এবং পরবর্তীতে সেই নুডলস আর ঝরঝরে হয় না। এগুলো দেওয়ার পর এখন খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। অবশ্য কিছু কিছু নুডলস একটু বেশি সময় লাগে সিদ্ধ হতে। ফিরে এলাম 4 মিনিট পর। দেখুন নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। অবশ্য এ পর্যায়ে যদি নুডলস সিদ্ধ ভালোভাবে না হয় সেক্ষেত্রে আরও 2 থেকে 3 মিনিটের মতো এগুলো সিদ্ধ করে নিতে পারেন। এখন এগুলো চুলা থেকে নামিয়ে একটা চালনিতে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এবার নুডলসগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু কুচি করা পেঁয়াজ, সাথে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নুডলস সিদ্ধ করার সময় কিন্তু আমি আগে থেকে লবণ দিয়েছিলাম। এই বিষয়টা মাথায় রেখে স্বাদমতো লবণ এখানে অ্যাড করতে হবে। খুন্তির সাহায্যে এগুলো মাঝারি আঁচে কিছু সময় এভাবে নাড়তে থাকবো। এখানে অবশ্য আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিও অ্যাড করতে পারেন। ভাজতে ভাজতে পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে আসলে এর মধ্যে এখন একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা ভেঙে নেওয়ার পরে খুব দ্রুত এটা এভাবে মিক্স করে নিতে হবে। আরও কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে ভাজতে থাকব। ভিউয়ার্স, আমার সহজ এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটা অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং আরও বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ডিম ভাজতে ভাজতে ডিমের কাঁচা গন্ধটা চলে গেলে এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে নেওয়া নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এরপর এখানে অ্যাড করছি নুডলসের প্যাকেটের সাথে যে টেস্ট মেকার দেওয়া থাকে সেটা, এবং আরও একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। অবশ্যই এগুলা অপশনাল, আপনারা চাইলে এগুলা স্কিপও করতে পারেন। তবে নুডলসের মধ্যে একটু টমেটো সস অ্যাড করলে সেটা স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখন সমস্ত উপকরণ কিছু সময় খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিব। নুডলস রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। বাসায় হুটহাট গেস্ট চলে আসলে খুব সহজেই কম সময়ে এই রেসিপিটি করে দিতে পারেন। দেখুন আমার নুডলস রান্না হয়ে গেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। দেখুন ভিউয়ার্স, নুডলস কত চমৎকার দেখাচ্ছে এবং এর লোভনীয় একটা ফ্লেভার বের হচ্ছে। আর এই নুডলস ঠান্ডা না হতে দিয়েই গরম গরম খেতে হবে। বাসায় সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে খুব সহজেই এই রেসিপিটি করে দিতে পারেন। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।